আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর থার্মোডাইনামিক্সের জেই নিটের ক্লাস। তো আমাদের মেন থার্মোডাইনামিক্সের যা যা ছিল আগের দিন আমরা করে ফেলেছি। তার নাম ছিল পলিট্রপিক প্রসেস। আশা করি সবার মনে আছে পি ভি টু দি পাওয়ার এক্স হলে কি হয়। তার আগে আজকে আমরা ম্যাক্সিমাম ইয়ারের কোশ্চেন সলভ করব। যা করেছি তার থেকে ইয়ারে কিরকম টাইপের কোশ্চেন এসছে সেগুলো আমরা আজকে ডিসকাস করব। তার আগে যা করেছি মানে সহজ কথায় ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স একদম প্রথম থেকে শুরু করে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাওয়ার আগে পর্যন্ত যা যা করেছি তার একটা ফর্মুলা তোমাদের সামনে লিখে দিচ্ছি, দেখো বুঝতে পারলে কিনা। নাম্বার 1, প্রথম ফর্মুলা থার্মোডাইনামিক্সের W is equal to P delta V। আশা করি সবার আইডিয়া ক্লিয়ার কোথা থেকে এসেছে। নাম্বার 2, এরিয়া আন্ডার টিভি গ্রাফ, কেউ কেউ একে ইন্ডিকেটর ডায়াগ্রামও বলে। এরিয়া আন্ডার টিভি গ্রাফ represents work done। এখান থেকে কি রকম অঙ্ক হয় সেই অঙ্ক আমরা করেছি, ক্লিয়ার সবার। এবং ওয়ার্ক ডানের সাইন কনভেনশন কি সেগুলো আমরা শিখেছিলাম। যেমন যদি ভলিউম এক্সপান্ড করে, এগুলো মুখে বলছি, এগুলো তো ফর্মুলা না, এগুলো কনসেপ্ট, তাই মুখে বলছি। যদি তোমাদের মনে হয় লিখে নেওয়ার তাহলে লিখে নেবে। if volume expands তাহলে work done পজিটিভ, if volume decreases তাহলে work done নেগেটিভ। এছাড়া যদি ক্লকওয়াইজ মোশন হয় তাহলে work done পজিটিভ, প্রুফ করে দেখিয়েছি আগের কোনো ভিডিওতে, অঙ্ক করে দেখিয়েছি। আর অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হলে work done নেগেটিভ। নেক্সট, ডেল্টা কিউ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ছিল ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। নেক্সট 4 নম্বর, ডেল্টা ইউ এর ফর্মুলা কে বলবে? এন সিভি ডেল্টা টি। এটা কি কনস্ট্যান্ট ভলিউমের জন্য নাকি ফর এনি প্রসেসের জন্য ডেল্টা ইউ এর এই ফর্মুলা, তাই তো নাকি? নেক্সট, এখান থেকেই বলা যায় সাইক্লিক প্রসেস হলে ডেল্টা ইউ সাইক্লিক প্রসেস হলে কত হয়? 0 হয়। নাম্বার 6, ডেল্টা কিউ এর ফর্মুলা এনসিপি ডেল্টা টি যদি আইসোবারিক প্রসেস হয়। ডেল্টা কিউ এর ফর্মুলা আরেকটা হয় এনসিপি ডেল্টা টি যদি আইসোকোরিক প্রসেস হয়। নাম্বার 8, ডেল্টা কিউ এর ফর্মুলা এমএল যদি লেটেন্ট হিট থাকে। এর অঙ্ক তোমাদেরকে করিয়ে দেখানো হয়েছে, আশা করি তোমাদের মনে পড়ছে। একসাথে পুরো কোশ্চেনটাকে ভাবো, এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। যেভাবে প্রত্যেকটা ফর্মুলা লেখা হচ্ছে তার প্রত্যেকটা জায়গা থেকে অঙ্ক দেখে দেখানো হয়েছিল। ক্লিয়ার সবার এত অবধি? নেক্সট, নাম্বার 9 ফর্মুলা সিপি মাইনাস সিভি is equal to R। এটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। আর যদি মোলার স্পেসিফিক হিট না হয় তাহলে Cp মাইনাস Cv হবে R বাই M। আশা করি সবার মনে আছে। এটা থেকেও এক বছর অঙ্ক এসেছিল, সেটাও করানো হয়েছিল নাইট্রোজেন গ্যাস দিয়ে। ক্লিয়ার? নেক্সট, বোলজম্যান কনস্ট্যান্টের ফর্মুলা কোথাও ইউজ হয়েছিল? R বাই Na। Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। Na হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। নাম্বার 12 এর ফর্মুলা সিভি ফর্মুলা ছিল F/2R
আশা করি মনে পড়ছে সবার, একটা চার্ট করানো হয়েছিল। এই সাইডে লিখছি বাকিগুলো। নাম্বার 13 ফর্মুলা, সিপির ফর্মুলা আর ব্র্যাকেটে 1 প্লাস এফ বাই 2, আশা করি মনে আছে। 14 গামার ভ্যালু সিপি বাই সিভি। ক্লিয়ার সবার? অথবা গামার সাথে ডিগ্রিজ অফ ফ্রিডমের একটা ফর্মুলা ছিল 1 প্লাস 2 বাই এফ, এবং গামা গ্রেটার দ্যান 1 হয় সব সময়। মনে পড়ছে আশা করি সবার। নেক্সট নাম্বার 16, ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলা 3n মাইনাস কে, যেখানে মোনো অ্যাটমিক হলে এফ মোনো ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হয়, এফ ডায়া ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হয়, এফ পলি ডিগ্রিজ অফ ফ্রিডম 6 হয়। আশা করব সবার এত অবধি ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, 17 ফর্মুলা, নাম্বার 17, নাম্বার 17 ওয়ার্ক ডান ফর আইসোথার্মাল প্রসেস। এর ফর্মুলা ছিল nRT log E বেস VF বাই VI। আশা করব সবার মনে আছে, ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম। আর প্রেসার দিয়ে যদি করি তাহলে উল্টে যায়, PI বাই PF। ক্লিয়ার সবার? নাম্বার 18, আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন। আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন PV is equal to constant, এবং আইসোথার্মাল হওয়া মানে আরেকটা কথা বলা যায়, স্লো প্রসেস। স্লো প্রসেস হলে তাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। ক্লিয়ার সবার? এবার তো মুছতে হবে, আর তো জায়গা নেই, পুরো বোর্ডে তো ধরলো না, মুছতে হবে। 19 ফর্মুলা নাম্বার 19, সব শেখানো হয়ে গেছিল তোমাদের এগুলো? হ্যাঁ, আর রাইট সাইড লিখে দিয়েছি। 19 কি 19 কি বলি বলো তো? আইসোথার্মাল হয়ে গেল তো। হ্যাঁ, এবার অ্যাডিয়াবেটিক। W অ্যাডিয়াবেটিক আগের দিন পড়িয়েছিলাম। W অ্যাডিয়াবেটিকের ফর্মুলা 1 বাই গামা মাইনাস 1 P1 V1 মাইনাস P2 V2। মনে রেখো, ইনিশিয়ালটা আগে। অথবা এর আরেকটা ফর্মুলা বেরিয়েছিল NR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। ক্লিয়ার সবার? ক্লিয়ার? নেক্সট, একটু দাঁড়া। নেক্সট ছিল অ্যাডিয়াবেটিক প্রসেসের কিছু ইকুয়েশন। সেগুলো কি কি ছিল? P V টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার বলছি অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন কিন্তু এগুলো। নাম্বার 21 ছিল T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। নাম্বার 22 ছিল T টু দি পাওয়ার গামা by P to the power gamma minus 1 is equal to constant. Clear? এবং অ্যাডিয়াবেটিক প্রসেস মানে আমরা বলি ভেরি ফাস্ট প্রসেস। ফাস্ট প্রসেস সেটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। ক্লিয়ার সবার? নেক্সট নাম্বার 24,
নাম্বার 24 ছিল পলিট্রপিক প্রসেস। তো পলিট্রপিক প্রসেসের ইকুয়েশন ছিল p v টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। x সেখানে কি একটা নাম্বার, তাই তো? নাম্বার 25 ছিল পলিট্রপিক প্রসেসের ওয়ার্ক ডান। তার ফর্মুলা কি ছিল? অনেকটা সেম অ্যাডিয়াবেটিক এর মতো, ভালো করে দেখে করো। ফর্মুলা হচ্ছে -nr বাই x minus 1 t2 minus t1। একটু সাবধান, কেন মাইনাসটা নিলাম? t2 minus t1 করেছি, দেখো এটা t1 minus t2 আছে, t1 minus t2 করলে মাইনাসটা থাকবে না, ঠিক আছে? তুমি যদি মাইনাসটা না দাও তাহলে এটা করবে t1 minus t2। নাম্বার 26 পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে সি পলিট্রপিক প্রসেস মানে স্পেসিফিক হিট CV মাইনাস আর বাই এক্স মাইনাস 1, এবং এগুলো কিভাবে করা হয় আর ডিটেইলস অ্যানালিসিস আগের দিন আমরা ভিডিও লেকচারে করে দেখিয়েছি। তো এই হলো তোমার বেসিক ফর্মুলা। 26 খানা। হ্যাঁ বা 26 এ কি লেখা? সি পলিট্রপিক is equal to CV minus R by X minus 1। আগের দিন করেছি না, প্রুফ করে দেখিয়েছি সব। হ্যাঁ পলি POLY ছোট করে লিখেছি। তো এই হলো আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ যাওয়ার আগে লাস্ট কি বলবো, ফর্মুলা বলো যা বলো। এবার আমরা ইয়ারের কোশ্চেন করব। যা যা করলাম তার থেকে ইয়ারের কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, সেগুলো করব সলভ। ম্যাক্সিমামই তোমরা পারবে, ছোটখাটো হয়তো না পারতে পারো। দেখো সহজ লাগবে, কঠিন লাগবে না। করার পর কমপ্লিট এটা, তারপর আমরা যাব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। মুছে দিই, চলো। তো তোমাদের সামনে তো সব ফর্মুলা চলে এলো, সুবিধা হবে। এগুলো তো ফর্মুলা বেশি, ফর্মুলা প্রচুর, তাই না? মেকানিক্সে ফর্মুলা কম, ক্যাপাসিটর ইলেকট্রোস্ট্যাটিক্সেও ফর্মুলা কম, তার থেকে প্রচুর ভ্যারাইটি অঙ্ক হয়। বাট এখানে তো ফর্মুলা বেস অঙ্ক, ফর্মুলাটা প্রচুর, অঙ্ক ইজি। প্রথম অঙ্ক জেই 2010, জেই 2010 এর কোশ্চেন। কি বলছে? আর ডায়াটমিক আইডিয়াল গ্যাস is compressed adiabatically to 1/32 of its initial volume. If initial temperature of gas is Ti, T suffix এ I, আরেবা in Kelvin, কিসে দেওয়া আছে? in Kelvin, and final temperature is ATI, হোয়াইট পাওয়ার কিছু নেই, জাস্ট একটা বলে দিয়েছো ATI। The value of A is first option 1, second option 2, third option 3, last option 4। চলো, আশা করবো অনেকেই পারবে। ট্রাই করো সবাই, না দেখে তো তুমি আবার আগের দিন পড়েছিলাম এই অঙ্কটা, তাহলে একবার দেখে নাও। শিওর তো? আনসার 4 বাবা। হ্যাঁ তাহলে তো ভেরি গুড। করে ফেলি, যখন লিখে ফেলেছি করে দিই। চলো, অ্যাডিয়াবেটিক প্রসেস বলেছে। এটা হয়তো আগের দিন করা হয়েছে, আমি তাহলে একটু ভুল করে ফেলেছি, আগের দিনের লেকচারের সাথে গুলিয়ে ফেলেছি।
তো এরপর থেকে তাহলে শুরু হবে, লিখে ফেলেছি, পড়ে ফেলি। অ্যাডিয়াবেটিক্যালি বলেছে। আচ্ছা দেখো বলা আছে টু 1/32 অফ ইটস ইনিশিয়াল ভলিউম, তার মানে ভলিউম দিয়ে কথা। তো আমি ধরি ইনিশিয়াল ভলিউম VI, ফাইনাল ভলিউম VF, সেটা VI/32। ক্লিয়ার সবার? ইফ ইনিশিয়াল টেম্পারেচার TI, ফাইনাল টেম্পারেচার TF ইজ ইকুয়াল টু ATI বলা আছে। তাহলে টেম্পারেচার আর ভলিউম নিয়ে রিলেশন, অ্যাডিয়াবেটিক প্রসেস কি করেছিলাম? T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে আমি বলতে পারি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ফাইনাল। তার মানে আমি কি বলতে পারি? TI VI টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু TF VF টু দি পাওয়ার গামা মাইনাস 1। ক্লিয়ার সবার? এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি করতে পারি, আমাকে বার করতে হবে ATI। তাহলে আচ্ছা TI VI টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু TF এর জায়গায় বসাবো ATI, VF এর জায়গায় বসাবো VI/32 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। TI TI কেটে যাবে, A হবে VI/VI উপরে 32 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। আশা করব সবাই বুঝতে পেরেছো। VI VI ক্যান্সেলড আউট হবে, গামা কি গ্যাস বলেছে? ডায়াটমিক আইডিয়াল গ্যাস। আমরা জানি গামার ফর্মুলা হয় 1 + 2/f, ডায়াটমিকে f হয়, এক্ষুনি বলেছিলাম 1 প্লাস, সব মনে রাখতে হবে, কিছু করার নেই, 2/5, তাহলে হবে 7/5। তাহলে হবে এটা 7/5 মাইনাস 1, তার মানে a হবে 32 হোল টু দি পাওয়ার 7/5 মাইনাস 1। তাহলে a হবে 32 হোল টু দি পাওয়ার কত হবে? 7 মাইনাস 5, 2/5, 2/5। এটাকে লেখা যায় 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5 ইনটু 2/5, 5 5 কাটবে, 2 স্কয়ার মানে 4, সো 4 ইজ দ্য কারেক্ট অ্যানসার। ক্লিয়ার? একদম ইজি অঙ্ক বাবা। ক্লিয়ার? চল পরের অঙ্ক। পরের অঙ্ক জেইর অঙ্ক 2011 এর কোশ্চেন। পরের অঙ্ক জেইর অঙ্ক 2011 এর কোশ্চেন। পরপর ইয়ার দেখো, মুছে দিলাম। এর কোশ্চেন কি বলেছে? বলেছে 5.6 লিটার of helium gas at STP, STP মানে সবাই জানো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, is adiabatically compressed to 0.7 liter, taking initial temperature, অনেকটা একই রকম অঙ্ক, taking initial temperature to be T1, work done in the process, এবার work done চেয়েছে, work done in the process বলে অপশন দেওয়া আছে 9/8 RT1, সেকেন্ড অপশন 3/2 RT1, থার্ড অপশন 15/8 RT1, লাস্ট অপশন 9/2 RT1। তো আমি আশা করব অনেকেই পারবে, একটু চেষ্টা হয়ে যাক। চলো ব্যাক থেকে শুরু করো। ওয়ার্ক ডান বলেছে, কি প্রসেস বলে দিয়েছে? অ্যাডিয়াবেটিক্যালি প্রসেস।
অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডানের কি ফর্মুলা তুমি জানো? আচ্ছা, তুমি যা বলবে সেটা দিয়েই করব। 1 বাই গামা মাইনাস 1 P1 V1 মাইনাস P2 V2, এটা বললে তো নাকি? ফিল করো, ফিল করো। হিলিয়াম গ্যাস বলা আছে, তার মানে গামা আমি বার করতে পারবো কি পারবো না? পারবো, তাহলে গামা সলভ। আচ্ছা, 5.6 লিটার মানে এটা কি বলা আছে? ভলিউম। ভেরি গুড, ভলিউম। তাহলে 5.6 লিটার হচ্ছে ভলিউম। আচ্ছা, কম্প্রেস টু 0.7 লিটার, তাহলে ভলিউমের কিছু গল্প বলা আছে, তাই তো বাবা? আচ্ছা, তাহলে ভলিউমে দেওয়া আছে, ভালো কথা। কি বার করে দিতে পারলে আমার অঙ্ক শেষ? বলো। প্রেসার, তাই না? প্রেসার বার করতে পারলে অঙ্ক ক্লিয়ার, তাই তো? এখান থেকে নিঃসন্দেহে প্রেসার দিয়ে বার করা যাবে, করা যাবে, নিঃসন্দেহে করা যাবে। এর থেকে ভালো করে একটুখানি দেখো। আবার আমাকে একটা কাজ করতে হবে, তাহলে অপশনে সব আর আছে, দেখতে পাচ্ছ? আর T1 আছে, মানে আর টেম্পারেচার আছে। তো তোমাকে এখান থেকে প্রেসার বসালেও আর টেম্পারেচার আনতে গেলে আবার একটা টুইস্ট করতে হবে। করা যাবে, করা যাবে না এমন নয়, বেশি খাটতে হবে, ফিল করো, বেশি খাটতে হবে। কিন্তু আর কোনো ফর্মুলা জানো যেখানে আর টি ডাইরেক্ট আছে? কি ফর্মুলা ছিল? এন আর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এই তো দাঁড়িয়ে গেল তো নাকি? কিন্তু আবার ওই একই প্রবলেম, স্যার এটা বলেও দিয়েছে, দেখো ইনিশিয়াল টেম্পারেচার বলেও দেওয়া আছে T1, T2 টা বার করতে হবে, নাম্বার অফ মোলসও বার করতে হবে, তাই না? আচ্ছা, কে আমাকে বলবে, কে আমাকে বলবে নাম্বার অফ মোলস কিভাবে আমরা বার করব? কে বলবে? ভেরি গুড, ভেরি গুড। আমরা জানি এসটিপি বলা আছে, আমরা জানি 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল, নাকি? তাহলে 1 লিটার মানে হচ্ছে 1 বাই 22.4 মোল। তাহলে 5.6 লিটার মানে হচ্ছে 5.6 বাই 22.4 মোল, মানে কত হয়? 4, 1 বাই 4 মোল। দেখো মোলও আমি পেয়ে গেলাম কত মোল, আরামসে। ক্লিয়ার? এবার টেম্পারেচারের গল্প। ভলিউম দেওয়া আছে, টেম্পারেচার আর ভলিউমের কি রিলেশন শিখেছি আমরা? Ti Vi to the power gamma minus 1 is equal to Tf Vf to the power gamma minus 1। এক্ষুনি করলাম। Ti এর জায়গায় আমি T1 বসালাম, Vi এর জায়গায় আমি কত বসাবো? 5.6 whole to the power gamma minus 1। Tf এর জায়গায় আমি কত বসাবো? T2, তাই না? ফর্মুলা দেখো, ফর্মুলায় তো T2 ফাইনাল টেম্পারেচার না, T2 বসাবো। Vf এর জায়গায় কত বসাবো? 0.7 দেওয়া আছে, এই যে 0.7 whole to the power gamma minus 1। তাহলে T2 হবে T1 5.7 by 6 divided by 0.7 whole to the power gamma minus 1। ক্লিয়ার সবার? এবার কে আমায় বলবে গামা ফর্মুলা কি ছিল? 1 প্লাস 2 বাই f। মোনো অ্যাটমিক হলে f কত? 3। 3 যদি বসাই তাহলে 3 আর 2 এ 5/3, তাহলে গামার জায়গায় আমি 5/3 বসাবো। 5/3 মাইনাস 1 একেবারে করে নিচ্ছি, কত হয়? 2/3। 0.7 আর 5.6 কি কাটাকুটি হয়? কত দিয়ে যায়? 8 দিয়ে যায়।
তাহলে T2 হবে T1, 8 কে লেখা যায় 2Q ইনটু 2/3, কেটে যাবে 3 আর 3, তাহলে T2 হয়ে গেল 4T1, তাই না? 2 স্কয়ার মানে 4T1। ব্যাস, অঙ্ক তো শেষ। এটা বুঝলাম। তাহলে আমরা ভ্যালু বসাবো এবারে n এর জায়গায়। কত বসাবো n এর জায়গায়? 1/4 আর গামা মাইনাস 1, গামা কত ছিল যেন এক্ষুনি বার করলাম, 1 প্লাস 2/f, f ছিল 3, 5/3, তাই তো? 5/3 মাইনাস 1, 5/3 মাইনাস 1 কত ছিল? 2/3 না? 2/3। T1 তো T1 থাকবে, T2 এর জায়গায় বসবে 4T1। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? তাহলে অ্যানসার হচ্ছে r/4, 3/2 টা উল্টোবে মাইনাস 3T1। তাহলে কিছু তো যাচ্ছে না, না? মাইনাস 9r/8T1 আছে অপশনে? ফার্স্ট অপশন। ভালো করে দেখো, কোনো অপশনে নেগেটিভ সাইন নেই, তাই না? তাহলে কি আমরা ওটা ভুল করলাম? একটু ভালো করে দেখো তো। আচ্ছা, গ্যাসটা এক্সপান্ড করেছে না কম্প্রেসড হয়েছে? কম্প্রেসড হয়েছে। আচ্ছা, কম্প্রেসড হলে নেগেটিভই তো হয় নাকি? তাহলে তো আমরা ভুল কিছু করিনি, আমরা ঠিকই করেছি। কিন্তু একবার চেক করে নিলাম, কারণ অপশানে ছিল না বলে। তো দেখলাম অপশানে নেই, তো পজিটিভ অ্যান্সারই দেবো, কারণ কোনোটাই নেগেটিভ নেই, তাই না? সো কারেক্ট অপশন ইজ 9rT1/8। আশা করবো সবাই বুঝতে পেরেছো, পুরোটাই ফর্মুলা বসিয়ে বসিয়ে অঙ্ক সলভ করার খেলা, তাই তো? পরের অঙ্ক দেবো। পরের অঙ্ক নিটের অঙ্ক। পরের অঙ্ক নিটের অঙ্ক। কি বলেছে? আর টায়ার পাম্প, খুব পপুলার অঙ্ক, প্রচুর বার এসছে এটা। পাম্প টু আ প্রেসার, a tire pumped to a pressure of 6 atm suddenly bursts. Room temperature is 15 degrees centigrade. Calculate temperature of escaping air. দেওয়া আছে গামার ভ্যালু 1.4 আর দেওয়া আছে 1/6 whole to the power 2/7 is equal to 0.6। অপশন দেওয়া আছে -100.2 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস কিছু বলা নেই, মানে 100.2 ডিগ্রি সেন্টিগ্রেড, থার্ড 58.1 ডিগ্রি সেন্টিগ্রেড, -58.1 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো, পারবে না? করবো? হাওয়া কি বলবো বাবা, বলো।
Calculate temperature of the escaping air. Calculate the temperature of the escaping air. চলো করি, চলো দেখ, বলো suddenly burst এর মানে প্রসেসটা কি প্রসেস? ভেরি গুড, অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস। টেম্পারেচার চেয়েছে আর বলা আছে টায়ার পাম্প প্রেসার অফ 6 atm বলা আছে। তাহলে এবার কার কার মধ্যে ফর্মুলার রিলেশন চাইছে? প্রেসার আর টেম্পারেচার। প্রেসার আর টেম্পারেচারের মধ্যে রিলেশন কি? P to the power gamma by P to the power gamma minus 1 is equal to constant, তাই নয় কি? আচ্ছা, তাহলে আমি লিখতে পারি T initial to the power gamma, P initial to the power gamma minus 1, T F to the power gamma, P F to the power gamma minus 1. ক্লিয়ার? আমার উদ্দেশ্য TF বার করা। TF to the power gamma হবে TI to the power gamma PF by PI whole to the power gamma minus 1, ঠিক করেছি? তাহলে আমি লিখতে পারি TF হবে TI PF by PI whole to the power gamma minus 1 by gamma, তাই না? বোথ সাইডে গামা দিয়ে ডিভাইড করে দিলাম। ক্লিয়ার? এবার ভ্যালু বসাবো, তাই না? TF কে আমায় বলবে TI এর জায়গায় কি বসাবো? ফিফটিন ডিগ্রি সেন্টিগ্রেড কি বসাবো? হ্যাঁ, মানে নিয়ম হচ্ছে কেলভিনে বসাবো সবকিছু। তাহলে 273 প্লাস 15 কত হয়? 288। PF টায়ারটা বাস্ট করার পর যে প্রেসারটা হবে সেটা কোন প্রেসার হবে? অ্যাটমসফিয়ারিক প্রেসার। তার মানে ফাইনাল হবে 1 atm। আর PI কত দেওয়া আছে? 6 atm whole to the power gamma minus 1 by gamma। গামার ভ্যালু দেওয়া আছে 1.4। 1.4 minus 1 কত হয়? 0.4। মানে সহজ কথায় 4 by 14 হয়। বলো বুঝলে কিনা? 0.4 by 1.4 হয়। পয়েন্ট উঠিয়ে দিলাম, তাহলে 4 by 14 নাকি? এটাকে লেখা যায় TF is equal to 288 1 by 6 whole to the power 4 by 14 কাটলে 2 by 7 হয়। এই দেখো 1 by 6 whole to the power 2 by 7 এর ভ্যালু এর জন্য দেওয়া আছে, ক্যালকুলেটর ইউজ করব না বলে। তাহলে কত হবে? TF হবে 288 into 6 by 10। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে TF এর ভ্যালু বেরোবে 172.8 কেলভিন। আমার সব ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যানসার আছে। তাহলে TF হবে কি ফর্মুলা? 273 minus 172.8 করলে কত হয়? -100.2 নাকি? না, আমি তো ভুল করেছি। মাইনাস হবে না? 172.8 থেকে 273 বাদ হবে, তাই না? আমি তো ভুল করে দিয়েছিলাম, তাই না? তাহলে কত হবে? -100.2 ডিগ্রি সেন্টিগ্রেড। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। আচ্ছা, কিভাবে আমি বুঝলাম ওখানটা মাইনাস হবেই? একবার ভেবে বলো। আমি আগের দিন মনে হয় কোনো ক্লাসে দেখিয়েছিলাম অ্যাডিয়াবেটিক প্রসেস হলে যে এয়ারটা বেরোয় তার টেম্পারেচার কি হয়ে যায়? কমে যায় না? বলেছিলাম না? তো তার থেকেই বললাম আমি যে মাইনাস হবে, মানে আগের থেকে কমবে না, 50 থেকে তো কমবে, 100 হলে তো বেড়ে যেত, তাহলে তো বেড়ে হবে না, তাই ভাবলাম ওখানটা ভুল হয়েছিল, তাই না? ক্লিয়ার সবার? চলো
পরের অঙ্ক করব আমরা। পরের অঙ্ক একটু অন্যরকম অঙ্ক দিচ্ছি, একটু কঠিন বলতে পারো। আচ্ছা, প্রথমে সোজা তারপরে কঠিন দিচ্ছি। নিটের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে? বলেছে, আশা করবো এটা সবাই পারবে, নিটের কোশ্চেন। হ্যাঁ, এটাও নিটের। এই বরাবর প্রেসার অনেকবার এসেছিল, এই বরাবর ভলিউম। এটা 1 নম্বর প্রসেস, এটা 2 নম্বর প্রসেস, এটা 3 নম্বর প্রসেস, এটা 4 নম্বর প্রসেস। বলেছে ওয়ার্ক ডানের রেসপেক্টে সাজাও। অপশন ছিল, আমি অপশন দিচ্ছি না। ওয়ার্ক ডানের রেসপেক্টে সাজাও। কার ওয়ার্ক ডান সবথেকে, এক মিনিট বন্ধ হয়ে গেছে, দাঁড়াও। কোশ্চেন করেছে এটাকে ওয়ার্ক ডানের রেসপেক্টে সাজাও। সবথেকে প্রথমে কে বড় হবে সেটা বলো, তারপরে কে ছোট, তারপরে এইভাবে বলো কোন ওয়ার্ক ডান সবথেকে বেশি বড় হবে। ওয়ার্ক ডান 1 নাকি 1 এর আন্ডারে এরিয়া সবথেকে বেশি? বলো তো 1টা কি প্রসেস? 1টা আইসোবারিক প্রসেস, তাই তো? তাহলে 1 নম্বর প্রসেস হচ্ছে আইসোবারিক প্রসেস। তাহলে কার ক্ষেত্রে ওয়ার্ক ডান সবথেকে বেশি? আইসোবারিক। নাম্বার 2, তারপরে ওয়ার্ক ডান 2 হবে, তাই না? ওয়ার্ক ডান 1, তারপরে ওয়ার্ক ডান 2। 2টা কি প্রসেস কে বলবে দেখি? তারপরে ওয়ার্ক ডান 3, কে বলবে 2টা কি প্রসেস? আইসোথার্মাল। ভেরি গুড, আইসোথার্মাল। নাম্বার 3টা কি প্রসেস? অ্যাডিয়াবেটিক। কেন বললে 2টা আইসোথার্মাল 3টা অ্যাডিয়াবেটিক? তার কারণ অ্যাডিয়াবেটিকের স্লোপ বেশি হয়, তাই না? আইসোথার্মালের থেকেও অ্যাডিয়াবেটিকের স্লোপ বেশি হয়, তাই W3 হচ্ছে অ্যাডিয়াবেটিক, W2 হচ্ছে আইসোথার্মাল, আর সবথেকে লাস্ট W4 এর ওয়ার্ক ডান তো 0 হয়, তাই না? এটা 0 ওয়ার্ক ডান হয়, আর এটা আইসোকোরিক প্রসেস। তো এরকম ভাবে কিছু কোশ্চেন দিয়ে দিতে পারে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, যেই অ্যাডভান্স 2017 এ এসেছিল। দেখো আমরা করব সব। যেই অ্যাডভান্স 2017 এ এসেছিল। কি বলেছে? বলেছে এরকম, এটাকে কলাম ম্যাচ দিয়েছিল, ঠিক আছে? তখন কলাম ম্যাচ কোশ্চেন এসেছিল। এটা এই সাইডে বলেছে ওয়ার্ক ডান অন দা সিস্টেম, এই সাইডে 1 দিয়েছে এরকম। 1 এর মধ্যে লিখেছে 1 বলে W1 থেকে 2 এরকম ভাবে লেখা আছে। দেখো আগে, তারপর বুঝতে পারবে। 1 বাই গামা মাইনাস 1 P2 V2 মাইনাস P1 V1। নাম্বার 2, ওয়ার্ক ডান 1 থেকে 2 মাইনাস P V2 প্লাস P V1। নাম্বার 3, W1 থেকে 2 is equal to 0। নাম্বার 4, W1 থেকে 2 মাইনাস NRT log V2 by V1। এটা কলাম 1 এ দেওয়া আছে।
ক্লিয়ার? ক্লিয়ার? কলাম 2 তে কি লেখা আছে দেখ। কলাম 2 তে লিখেছে 1 নম্বর দিয়ে আইসোথার্মাল, একদম সোজা কোশ্চেন বাবা, তোমরা সবাই পারবে দেখতে এরকম। নাম্বার 2 কোশ্চেন, আইসোকোরিক। নাম্বার 3 দিয়েছে আইসোবারিক। নাম্বার 4 দিয়েছে অ্যাডিয়াবেটিক। আর কলাম 3 তে কিছু ছবি এঁকে দিয়েছে। কি দিয়েছে জানো? পি লিখেছে, পি নাম দিয়েছে, পিভি ডায়াগ্রাম 1 থেকে 2 এই রকম হয়েছে। দেখো ভালো করে। কিউ দিয়েছে, পিভি ডায়াগ্রাম এই 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 এই, এটা 1 থেকে 2 এরকম। আর দিয়েছে এরকম। এটা 1 থেকে 2। আর এস দিয়েছে এরকম, পি ভি 1 থেকে 2, এটা 1 নিচে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? আচ্ছা, ভালো করে শুনবে। 3 নম্বরে অ্যারো দেখতে 1 থেকে 2 এইদিকে। ক্লিয়ার? আর বাবা, আরে বাবা 2 নম্বর না, 2 নম্বরে এটা এইখানে দেওয়া, 1 থেকে 2 এটা এখানে দেওয়া। ডিফারেন্সটা বোঝো? চলো, তো কোশ্চেনটা একটু অন্যরকম ছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা, প্রথম কোশ্চেন বলেছিল যে মানে এটার সাথে সাউন্ড জুড়ে দিয়েছিল, ঠিক আছে? সাউন্ড জুড়ে দিয়েছিল। সাউন্ড মানে হচ্ছে ক্লাস 11 এর লাস্টে যেটা তোমরা করেছো হয়তো, সেটা হচ্ছে নিউটনস অ্যাপ্রোচ আর ল্যাপ্লাসেস কারেকশন। মনে আছে সবার? তো বলেছিল which of the following options correctly represents thermodynamic process that is used as a correction in determination of speed of sound. কারেকশন কে করেছিল? ল্যাপ্লাস। মানে কি বলছে কোশ্চেনটাকে একটু বলে নিই। বলছে এর মধ্যে কোন অপশনটা, কোন অপশন মানে তোমাকে চয়েস করতে হবে, আমি দেখাচ্ছি সেটা। কোন অপশনটা সাউন্ডের স্পিড কারেকশনের সময় যে প্রসেস, সেই প্রসেসকে রিপ্রেজেন্ট করে। সাউন্ডের স্পিড কারেকশনের সময় প্রসেসটার নাম কি ছিল এখন শুনে নাও। প্রসেসটার নাম ছিল অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে পরিষ্কার কথা, এখানে কোন অপশনটা অ্যাডিয়াবেটিক প্রসেসকে রিপ্রেজেন্ট করে? ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একটা একটা করে বুঝবো, একটা একটা করে বুঝে সেটাকে আমরা লিখবো। চলো দেখি করতে পারি কিনা আমরা দেখি। দেখো ভালো করে বুঝো, আমাকে ম্যাচ করাতে হবে, বুঝতে পেরেছো? সহজ কথা, 1 এর সাথে এর কোনটা ম্যাচ হবে, এর কোনটা ম্যাচ হবে। 2 এর সাথে এর কোনটা ম্যাচ হবে, এর কোনটা ম্যাচ হবে। 3 এর সাথে এর কোনটা ম্যাচ হবে, এর কোনটা ম্যাচ হবে। 4 এর সাথে এর কোনটা, এর সাথে এর কোনটা ম্যাচ হবে। ক্লিয়ার সবার? চলো ভালো করে দেখো, কে আমাকে বলবে 1 নম্বর যে প্রসেসটা, একদম ইজি, 1 নম্বর যে প্রসেসটা, এটা কিসের ওয়ার্কটা? অ্যাডিয়াবেটিক।
তাহলে 1 এর সাথে কে ম্যাচ করবে? 4 ম্যাচ করবে না? বুঝতে পারছো? একদম ইজি বাবা, কিচ্ছু নেই, দেখতে এরকম। আচ্ছা, এবার ছবিতে বলতে হবে। প্রথম ছবিটা বলো তো কি প্রসেস? হ্যাঁ, আইসোবারিক। পরের ছবিটা বলো তো কি প্রসেস? তাহলে তারপরের ছবিটা কি প্রসেস? ভেরি গুড, ভেরি গুড। দেখো কিউ আর আর নিয়ে ঝামেলা, একটু ভালো করে দেখো। অ্যাকচুয়ালি এরকম নয়, অ্যাকচুয়ালি এরকম। ভালো করে দেখো, বলো এটা বেশি, কার স্লোপ বেশি? ভালো করে দেখো, এটার স্লোপ বেশি না এটার স্লোপ বেশি? কোনটার স্লোপ বেশি বলো তো দুটোর মধ্যে? এটার স্লোপ বেশি। বুঝতে পারছো? তাহলে অবভিয়াসলি এটার স্লোপ বেশি। এটার স্লোপ বেশি মানে সেটা কি প্রসেস হয়? অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে 1 4 কিউ হয়ে গেল নাকি? হয়ে গেল। আবার আর কি চাও? একই ভাবে বলে ফেলো পরের গুলো। পরেরটা 2 বলো কি হবে? 2 হচ্ছে পি ভিউ, মানে পি কমন নিয়ে v1 v2, তাই না? সহজ কথা, পি কমন নিয়ে। ভেরি গুড। আইসোবারিক প্রসেস। তাহলে আইসোবারিক কোথায় আছে বাবা? 3 এ আছে, দেখো 3 তে। ছবিতে কোনটা হবে আইসোবারিক বাবা? প্রথমেরটা। হয়ে গেল, একদম ইজি। নাম্বার 3 বলো, নাম্বার 3 এটা কি হবে বলো তো? আইসোকোরিক মানে কোনটা গো? 2 নম্বর। ছবিতে এস আর 4 হবে কি করে থাকলো? আর 4 আইসোথার্মাল 1 এর সাথে কে যাবে? আর। বলো ক্লিয়ার কি না? আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে করেছে, দেখি কে অ্যানসার দিতে পারে। কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, আরেকটা কোশ্চেন। অনেকগুলো কোশ্চেন ছিল এখান থেকে, এখানে লিখছি কোশ্চেনটা। হ্যাঁ, কি বলেছে? হুইচ অফ দা কম্বিনেশন, এই যে কম্বিনেশন গুলো, ঠিক আছে, এই যে কম্বিনেশন গুলো, এগুলোর মধ্যে বলছি, হুইচ অফ দা কম্বিনেশন gives result delta u is equal to q minus p delta v। বলছে এর মধ্যে থেকে কোন কম্বিনেশন এই রেজাল্টটা দেয়? কি অ্যানসার দেবে? কোন কম্বিনেশন ওই রেজাল্টটা দেয়? রেজাল্টটাকে চেনো? দেখতে পাচ্ছ কে? মানে এটা কি, এটা কি রেজাল্ট? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে পুরো ভ্যালু বুঝে নাও। আইসোথার্মাল প্রসেস মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি 0। তাহলে ডেল্টা ইউ 0 হয়ে যায়, তাহলে এটা হবে না। আইসোকোরিকে ওয়ার্ক ডান 0 হয়ে যায়, পি ডেল্টা ভি 0 হয়ে যায়, তাহলেও এটা হবে না। অ্যাডিয়াবেটিকে ডেল্টা কিউ 0 হয়ে যায়, মানে কিউ 0 হয়ে যায়, তাহলে এটা হবে না। তাহলে কে পড়ে থাকলো? তাহলে কোনটা দেয়? কোনটা? 3 নম্বর অপশন, 3 নম্বর। এটা 3 কোথায় আছে এটা? তাহলে দিস ওয়ান রিপ্রেজেন্ট এটা, তাই না? চলো লাস্ট কোশ্চেন আজকে, এই কোশ্চেন করে আজকে ক্লাস শেষ হবে। খুব মজাদার কোশ্চেন এই কোশ্চেনটা, যেটা এখন দিচ্ছি। এটা তো ইজি ছিল, অ্যাডভান্স এসেছিল 2017 এ। এবার দিচ্ছি যেটা, সেটা 2013 অ্যাডভান্স এসেছিল। খুব ভালো কোশ্চেন এটা। কি বলেছে? এরকম একটা ছবি দিয়ে দিয়েছে,
এই বরাবর P দিয়েছে, এই বরাবর V দিয়েছে, এই অ্যারো 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 দিয়েছে। এটার নাম দিয়েছে F, এটা G, এটা H, এটা E। এই পয়েন্টে প্রেসার বলেছে P নট, ভলিউম বলেছে V নট। এই পয়েন্টে প্রেসার বলেছে 32 P নট। আর কি বলে দিয়েছে 1 মোল মোনো অ্যাটমিক আইডিয়াল গ্যাস বলা আছে। বলে একটা কলাম দিয়েছে, কলামকে ম্যাচ করতে হবে, মানে অ্যাকচুয়ালি এগুলো একটা অঙ্ক না, অনেকগুলো অঙ্ক হয়ে যায় যখনই কলামে এটা অঙ্ক থাকে। কি বলেছে নাম্বার আই, নাম্বার 1 বলেছে প্রসেস, তার আন্ডারে লিখেছে পি তে জি থেকে ই, কিউ তে জি থেকে এইচ, আর এফ থেকে এইচ, এস এফ থেকে জি। কলাম 2 তে লিখেছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান। 1 এ লিখেছে 16 না 160 P নট V নট log E বেস টু। 2 এ লিখেছে 36 P নট V নট। 3 এ লিখেছে 24 P নট V নট। লাস্ট লিখেছে 4 এ লিখেছে 31 P নট V নট। চলো অঙ্কটা সলভ করব আমরা, তোমরা লিখে নাও, তারপর অঙ্কটাকে আমরা সলভ করছি। হ্যাঁ কোনটা, কোন অপশনটা? P নট V নট log E base 2, P নট V নট log A base 2, E base 2 sorry। চলো হয়েছে সবার? তাহলে সলভ করছি অঙ্কটা, ভালো করে দেখবে সবাই। প্রবলেমটা কোথায় হলো, যেটা অলরেডি তোমরা বললে সেটাই প্রবলেম, যে এইচ জি এগুলোতে ভলিউম দেওয়া নেই। তো ঠিক আছে, চিন্তার কি আছে, এক এক করে ভাবি। প্রথম কি বলেছে জিই, তাহলে এই যে জিই ভাবছি, জি থেকে ই, জি থেকে ই। তোমার কি মনে হয় এটা কি প্রসেস? আইসোবারিক প্রসেস, তাই তো? চলো ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এবার অন্য কথা বলছি, FH আর FG এর মধ্যে ভালো করে দেখো, আমি যদি কোনোভাবে H আর G এর ভলিউম পেয়ে যাই তাহলে সব হয়ে যাবে। তো দেখো FH আর FG এর মধ্যে কে বেশি স্টিফার? FH, তাই না? এটা বেশি স্টিফার, এটা তো হেলে যাচ্ছে অনেক। তাহলে FG কম স্টিফার, তার মানে FG কি প্রসেস? ভেরি গুড, তাহলে পেয়ে গেলাম FG আইসোথার্মাল। আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন কি হয়? PV is equal to constant। তাহলে আমি বলতে পারি
pressure volume at F is equal to pressure volume at G বলো বুঝলে কিনা বলো আমাকে F এর প্রেসার কত 32 P naught F এর ভলিউম কত V naught F হয়ে গেল G তে প্রেসার কত P naught ভলিউম G তে কত জানি না তাই VG লিখলাম সলভ করো তাহলে VG পেয়ে গেলে 32 V naught কেমন তাহলে এটা ভলিউম 32 V naught ক্লিয়ার আচ্ছা ব্যাস এবার তো অঙ্ক হয়েই গেছে জিই প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলা P V2 V1 P কত P naught V2 ফাইনাল ভলিউম কত V naught মাইনাস ইনিশিয়াল ভলিউম কত 32 V naught তাহলে কত হয় মাইনাস 31 P naught V naught মাইনাস তো দেখতেই পাচ্ছ কোনো অপশনে নেই তাহলে 31 P naught V naught তারপরে P এর সাথে 4 যাবে তাই না চলো শিখে গেছো আচ্ছা একই ভাবে করব সেম জিনিস এবার কি ছিল GH এবার GH কে ধরব পরে করব GH এটা মুছে দিলাম এবার GH চলো করি বলো GH এর ক্ষেত্রে GH কোথায় GH এর ক্ষেত্রে বলো আবার কি প্রসেস আবার আইসোবারিক কিন্তু আবার প্রবলেম G এর ভলিউম তো জানি H এর ভলিউম কি জানি কিন্তু FH কি প্রসেস অ্যাডিয়াবেটিকে আমরা কি শিখেছি PV টু দি পাওয়ার গামা at F PV টু দি পাওয়ার গামা at H বলো ঠিক শিখেছি কিনা F এর প্রেসার কত 32 P naught F এর ভলিউম কত V naught গামা 1 মোল মোনোঅ্যাটমিক বলা আছে মোনোঅ্যাটমিকের গামা হয় 1+2/3 হয় তাই না মানে 5/3 হয় তাহলে V naught টু দি পাওয়ার 5/3 বলো বুঝলে কিনা সিমিলারলি H এর প্রেসার কত P naught ভলিউম তো জানি না VH টু দি পাওয়ার 5/3 আমার উদ্দেশ্য VH বার করা আমি কি করব VH বাই VO হোল টু দি পাওয়ার 5/3 VH বাই VO হোল টু দি পাওয়ার 5/3 P naught কেটে যাবে 32 করতে পারি 32 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 কাটবে এই 3 টা ওই দিকে গেলে VH হবে V naught 2Q মানে 8 V naught পেয়ে গেলে এটা হবে 8 V naught ক্লিয়ার তাহলে এবার তো হয়ে গেল ফর্মুলা কি ওয়ার্ক ডানের P V2 V1 P কত P naught V2 কত 8 V naught V1 কত 32 V naught বাবা 32 থেকে 8 বাদ দিলে কত হয় বাবা 24 P naught V naught মাইনাস তাই না কিন্তু মাইনাস তো কোনো অপশনই নেই তাহলে এই দেখো 24 দেখতে পাচ্ছো তার মানে Q এর সাথে 3 হবে ক্লিয়ার এর পরে না লোকে আরো অঙ্ক সলভ করে কিন্তু আমরা কেন করব বলো তো সলভ
একটু ভালো করে দেখো তো, একটু ভালো করে দেখো, কিছু অ্যান্সার তোমরা বলতে পারো কি হতে চলেছে। কার ওয়ার্ক ডান বেশি হয়? আইসোথার্মালের না অ্যাডিয়াবেটিকের? আইসোথার্মাল। কেন? দেখতেই পাচ্ছ এর এরিয়া বেশি অনেক, তাই না? অ্যাডিয়াবেটিকের এরিয়া অনেক কম। তাহলে এই দুটোর মধ্যে কে বেশি? এক নম্বর বেশি। তাহলে এক নম্বরটা কি হবে? কি প্রসেস হবে? আইসোথার্মাল কোন প্রসেস ছিল? তাহলে এফজি হবে এটা, না করে বলে দিলাম। আর এফএইচ হবে এটা। বলো বুঝলে কিনা? আর তুমি যদি বলো না স্যার আমি করে দেখবো, তাহলে করবে। কিভাবে করবে? এফএইচ করছি পরপর, এফএইচ করছি। এফএইচ হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, তাই তো? অ্যাডিয়াবেটিকের ওয়ার্ক ডানের ফর্মুলা 1 বাই গামা মাইনাস 1 P1 V1 মাইনাস P2 V2। 1 বাই গামা ছিল 5 বাই 3 মাইনাস 1, P1 V1 হচ্ছে 32 P0 V0 মাইনাস P2 V2 হচ্ছে H পয়েন্টে 8 P0 V0। সলভ করো, দেখো ওটাই পাবে 36 P0 V0। সেম ভাবে আইসোথার্মালেরও ফর্মুলা ফেলে করতে পারো, বাট যেখানে শর্টকাট টেকনিক আছে সেখানে কেন কিছু কিছু টাইম ওয়েস্ট করবে? ক্লিয়ার সবার? বোঝা গেছে? তো দ্যাটস অল, কমপ্লিট আমাদের এই পার্ট। পরের দিন আমরা শুরু করব কার্নোটস হিট ইঞ্জিন, মানে অ্যাকচুয়ালি হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আজকের ক্লাস এত অবধি থাকলো। চলো, গুড নাইট, টাটা।